ডেঙ্গুর কমপ্লিকেশনস বলতে আমরা এতদিন জানতাম যে প্লেটলেটটা কমে যাওয়া, তারপরে একটা HLH হিমোফ্যাগল লিম্ফোহিস্টোসাইটিক সিনড্রোম বলে, সেটাতে পেশেন্টের নানা রকম সমস্যা হয় এবং এখানেও মাল্টি অর্গান হতে পারে। আরেকটা হতো যে ডেঙ্গু শক সিনড্রোম, যেটা ডেঙ্গুর সিভিয়ার কমপ্লিকেশন, তাদের মেজরিটি মারা যেত। এখন আমরা একটা দেখছি যে এরা ঠিক ডেঙ্গু শক সিনড্রোম নয়। আবার HLH এর একটা ক্রাইটেরিয়া আছে, 8টা সাইন সিমটমস এর মধ্যে 5খানা থাকতে হবে, তাহলে আমরা HLH বলতে পারি। সেটাও হচ্ছে না। এবং এটা যে ক্রাইটেরিয়া CDC করে দিয়েছিল কোভিডের সময়, সেই ক্রাইটেরিয়ার সঙ্গে মিলছে এবং সেটাকে নাম দেওয়া হয়েছিল যে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম। চিলড্রেনে প্রথমে আমরা পেয়েছিলাম, তারপরে সেটা দেখা গেল যে অ্যাডাল্টেও হচ্ছে। তো আমরা সেইটা মাথায় রেখে, যেহেতু ডেঙ্গু একটা ভাইরাস কোভিডের মতো, ওটা তো ভাইরাস থেকেই হয়েছে, তাহলে আমাদের এইগুলো ঠিক মাল্টি সিস্টেম মানে ম্যাস হচ্ছে কিনা ভেবে আমরা কয়েকটা কেসে আইডেন্টিফাই করি। ইমিউনোগ্লোবুলিন বা স্টেরয়েড আমাদের দিতে হচ্ছে এবং সেক্ষেত্রে ভালোও হয়েছে পেশেন্টরা। ফুসফুস তো সব ক্ষেত্রেই হতে পারে, যে যখন সাইটোকাইন স্টর্ম হয় তখন তার থেকে ফুসফুস হয়, কিডনি হয়, হার্ট হয়। এদের প্রথমে বেশিটা দেখা যাচ্ছে মায়োকার্ডাইটিস বা হার্ট ফেলিয়ার এরকম বেশি হচ্ছে। এটা যখন বেড়ে যায় তখন আমাদের একটু অক্সিজেন কমে যায়, ব্লাড গ্যাসগুলো খারাপ হয়, তখন বাইপ্যাপ সাপোর্ট, সেটাতেও ভালো না হলে ভেন্টিলেশন করতে হয়। কিন্তু এগুলো সবই ট্রানজিয়েন্ট ফেনোমেনন। পেশেন্টগুলোকে যদি একটু সাপোর্টিভ কেয়ারে রেখে ট্রিটমেন্টটা করা যায়, তাহলে তারা প্রত্যেকেই ভালো হওয়ার চান্স থাকে। যেখানে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হচ্ছে কিন্তু ওই জাতীয় জিনিসগুলি পাওয়া যাচ্ছে না ডেঙ্গু শকের মতো। তার একটা কারণ হিসাবে এইটাকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে যে মাল্টি সিস্টেম ইনফ্লামেশন, যেটা আমরা অনেকটা শুনেছি কোভিডের সময়, ইনফ্লামেটরি ইনভলভমেন্ট ডিফারেন্ট অর্গানের, যেটা শুধু ভাইরাস দিয়ে হচ্ছে না, তার রিলেটেড ইনফ্লামেশন থেকে বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা যেমন হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, লাংস ক্ষতিগ্রস্ত হতে পারে, সেরকম অ্যাজ এ পার্ট মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধুমাত্র মাথা ব্যথা নয়, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ড্রাউজি হয়ে যায়, ঘুম, ঘুম ভাব চলে আসে, তার সেন্সোরিয়াম খারাপ হয়, কথা বলতে অসুবিধে, কথা বুঝতে অসুবিধে, আরো খারাপ হলে কোমা, কনভালশন সেগুলোও হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাজ এ পার্ট অন্য অর্গানের সাথে, সাথে মস্তিষ্কেরও খারাপ প্রভাব পড়তে পারে। খুব কমন নয় আমি বলব যে MIS বাচ্চাদের ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রেও রিপোর্টেড। সো খুব কমন নয়, বাট আইডেন্টিফাই করা, ট্রিটমেন্ট কন্টিনিউ করা, আ আউটকাম খারাপ নয়। হার্টে ডেঙ্গির কি প্রভাব এই নিয়ে ২-৩ টে কথা বলা থাকে। যেটা সবচেয়ে কমন সেটা খুব একটা চিন্তার নয়। এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া বা হার্ট রেট স্লো হয়ে যাওয়া, আস্তে হয়ে যাওয়া। এইটার জন্য পেশেন্টের খুব একটা অসুবিধা হবে না। আমরা হঠাৎ ডাক্তারাই দেখতে পাই যে হার্ট রেট হঠাৎ ৫০-৪০ এরকম হয়ে যাচ্ছে। কিন্তু পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে না। এটার জন্য পেশেন্টের কোনো ক্ষতিও হচ্ছে না। কিন্তু আমরা যারা ডাক্তার তারাই ভয় পেয়ে যাচ্ছি। এর জন্য কি পেসমেকার বসাতে হবে? উত্তর হচ্ছে না। একটু সময় দিন, একটু খেয়াল রাখুন, মনিটর করুন, ফাইন। যেটা দ্বিতীয় সেটা অত কমন নয় কিন্তু মারাত্মক ডেফিনিটলি, সেটা হচ্ছে ডেঙ্গু রিলেটেড মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস কি হচ্ছে? মানে হঠাৎ হার্টে একটা আ ইনফ্লামেশন হচ্ছে, হ্যাঁ? হার্টের এটাকেই বলছে মায়োকার্ডাইটিস। হার্টটা খুব ফাস্ট বিট করছে এবং হার্টের পাম্পিং ক্ষমতাটা একটু কম থাকছে। পেশেন্ট কি ফিল করছে? হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, বুকে ব্যথা করছে। যেন মনে হচ্ছে এটা হার্ট অ্যাটাক। অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক নয়। মনে করেন জ্বর হয়েছে, পরে দেখা গেল ডেঙ্গু, বুকে ব্যথা করছে, বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বাড়িতে বসে থাকবেন না, তখন ভর্তি হবেন। না হলে আমরা জানি যে অনেকটাই ডেঙ্গু আমরা বাড়িতে ট্রিট করতে পারি। কিন্তু এই টাইপের যদি কোনো আ আ সিম্পটম খেয়াল করেন, ভর্তি হয়ে যাবেন বা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। হার্টের কারণে মারা যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এই মায়োকার্ডাইটিসটাই। যে হার্ট তো একটা পাম্প, এর পাম্পিং ক্ষমতা যদি হঠাৎ করে কমে যায়, সেইটাই একটা হঠাৎ করে হার্ট ফেলিয়ার ক্রিয়েট করতে পারে।
তৈরি করতে পারে এবং সেইটা একটা পেশেন্টের পক্ষে যিনি এমনিতে সুস্থ তিনি হঠাৎ করে এটা হয়তো সহ্য করতে পারবেন না।